আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো। আজকে আমরা আবারও চলে এসেছি আমাদের নিকলির হাওরের ফুলাবাইরার চরে। আমাদের ফুলাবাইরার চরে একটি কাল রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর পরিবেশ। আজকে আমরা এখান থেকে মাছ ধরব। আমাদের সাথে রয়েছেন তিনজন শিকারী ভাই। আপনারা যাকে দেখতে পাচ্ছেন এখন তিনি হচ্ছেন আমাদের বিল্লাল ভাই, এবং আরও দুইজন শিকারী রয়েছেন, তারা হচ্ছেন হোসেন ভাই এবং রাব্বি ভাই। তো আমরা আজকে এই তিনজন শিকারীর ভিডিও করব আপনাদেরকে দেখানোর জন্য। আশা করছি আপনারা ভিডিওটাই না টেনে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। এমন সুন্দর পরিবেশে আজকে আমরা চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের ন্যাচারাল মাছ ধরার ভিডিও, আপনারা সঙ্গে থাকুন। আর আপনারা প্রত্যেকেই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়লে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই। আর কমেন্টগুলো করার সময় আপনার নাম লিখবেন, কোথা থেকে দেখছেন সেটি লিখবেন, যাতে করে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো পড়ে শোনাতে পারি। আমরা ঘুরে ঘুরে এই রৌদ্রের মধ্যে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, শুধু আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। আপনাদের কাছে আমরা তেমন কিছু আশা করি না, তবে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমরা উৎসাহ পাই। আমরা এখন যাকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন আমাদের রাব্বি ভাই। তো তিনজন শিকারী ভাই তিন জায়গায় বসেছেন। আমরা আজকে হেঁটে হেঁটে তিনজনের ভিডিও করব। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এবং গত ভিডিওতে আপনারা যারা কমেন্ট করেছেন, আপনাদের কমেন্টগুলো এই ভিডিওতে আমরা পড়ে শোনাবো ইনশাআল্লাহ। তো আমাদের সামনে রয়েছেন আমাদের হোসেন ভাই। আজকে মূলত হোসেন ভাইয়ের ভিডিওটি আজকে আমরা বেশি করব, কারণ হোসেন ভাই এই তিনজনের মধ্যে হোসেন ভাই হচ্ছে এক নাম্বার শিকারী আমার জানা মতে। যাই হোক, আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। পরিস্থিতি তো আগের মতো নাই, পানি তো অনেক উপরে উঠে গেছে গা। পানি আরো অনেক নেশা ছিল, অনেক নিচে ছিল। হ্যাঁ, এবার গেলে এদিক দিয়ে ঘুরে যাওয়া লাগবো। এবার যায় এদিক দিয়ে বসেন, এদিক দিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বিল্লাল ভাই, তিনি তার জায়গা পরিবর্তন করে এখানে চলে এসেছেন। আসলে তিনি অনেকটা দূরে বসেছিলেন, যার কারণে কথা বলা সম্ভব হচ্ছিল না, তাই তিনি একটু কাছাকাছি চলে এসেছেন। দুইজন থাকলে গপ্প গাল গপ্প হইল, কথাবার্তা হইল। হ্যাঁ, এটা কি মাছ ভাই? বাইলা মাছ। আচ্ছা মারান, আমি ওনার কাছ থেকে একটু ঘুরাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা গত 2 দিন আগে এখানে আসছিলাম। তো পানি অনেকটা নিচে ছিল, এখন পানি অনেকটা উপরে উঠে গেছে। তো এই জায়গাটার পরিবেশটা দেখেন কত সুন্দর, যে খালটা। তো দুই পাশে দৃশ্যগুলো খুবই সুন্দর। আসসালামু আলাইকুম। ওই পাশে একজন মুরব্বী দেখতে পাচ্ছেন বন্ধুরা, উনি বলতেছেন যে এখানে একটা নৌকা আছে, ছোট নৌকাটা ওইদিকে ধাক্কা দেওয়ার জন্য, কিন্তু আবহাওয়ার যে পরিস্থিতি, নৌকা ওই পাশে যাইব না।
মাশাআল্লাহ, দেখেন মাছটা দেখেন, এই যে মাছটা বড় আছে, পেট ভর্তি ডিম। হ্যাঁ, ট্যাংরাই তো এটা নাকি? গুলশা। একটু বিল্লাল ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি। এই বিল্লাল ভাই কি অবস্থা? হইতাছে? আলহামদুলিল্লাহ, হইলেই ভালো। সিপ ভাঙ্গা জায়গা ভাঙ্গা গা বাংলো কেমনে? বাংলো কেমনে? ওহো, এই বাবাই বাড়ি দিয়েছিলেন। আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন মোহাম্মদ শ্যামল ভাই যশোর বেনাপোল থেকে। কমেন্ট করেছেন রাকিবুল ইসলাম জয়পুরহাট থেকে। মোহাম্মদ তুহিন ভাই কমেন্ট করেছেন সৌদি আরব থেকে। রফিকুল ইসলাম ভাই কমেন্ট করেছেন নিকলি থেকে। ডাক্তার রিপন মোল্লা কমেন্ট করেছেন মধুকালী ফরিদপুর থেকে। চাঁদপুর থেকে কমেন্ট করেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই। মোহাম্মদ ইমরান হোসেন কমেন্ট করেছেন গ্যান্ডারিয়া ঢাকা থেকে। সাইফুল ইসলাম ভাই কমেন্ট করেছেন কাতার থেকে। মোহাম্মদ রাসেল কমেন্ট করেছেন মালয়েশিয়া থেকে। এস আর সুমন কমেন্ট করেছেন সৌদি আরব থেকে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য। আমরা আজকে সারাদিন ঘুরে ঘুরে এখান থেকে মাছ ধরবো, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা কতগুলো মাছ ধরলাম এখান থেকে আপনাদেরকে ভিডিওর শেষ ভাগে দেখাবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, কইটা বড় আছে দেখা যায়। মাশাআল্লাহ, বাইলা মাছ। শেরপুরির মতো।
কিটারে ভাইরা মাশাআল্লাহ ভালো বড় একটা মাছ পাইলো ঠিক থাকলে হ্যাঁ বহুদিন পরে ভাই ঢুকছে গাঙ্গের থেকে আমিও তো উড়ে না হ্যাঁ তাহলে আমার ফ্যামিলির ঝামেলা ঝামেলা পরে দিলাম কিনলাম মাশাআল্লাহ আপনি কি এই 12 মাস এমন মাছ মারেন ফাঁক দিয়ে 12 মাস মাছ সবাই মারতে না সবাই মারতে না তো এমন আপনার মতো শিকারি খুব কম আছে আমি তো সেদিন আইসি আজকেও দেখতেছি জায়গা বুঝান লাগবো সবাই বুঝে না তো মাছের অস্ত্রটি ঠিক অস্ত্র ঠিক তেমন লাগবো জানো আসলে আমি আজ নিয়ে হয় হ্যাঁ অনেক ব্যবধান ব্যবধান এই তো দেখি হ্যাঁ হ্যাঁ কিন্তু ভালো ছিল হ্যাঁ হেলাতেও অনেক বেশি মারছেন আপনি তারা বলুন আমি হেদিক দিয়ে ঘুরে এমনি আপনার তারা এখন ওই যে বাঙ্গাড়া মাঝে পানি আছে হ্যাঁ হ্যাঁ মাছ মারলে দুধ ধরো না দুধ ধরন লাগবে বাবুগিরি কোনো এখন নাই বাবুগিরি চলতো না আইসি পরিশ্রম ايوه আজকাল মাছটি একটু সাইজ আছে এদিনকার থেকে একটু বড় আছে পুড়িলো সাইজ বড় আছে আজকাল হ্যাঁ আমি ছাতাটা লইলাম না ছাতাতে আসি দিয়ে আনা চাইলো
মাশাআল্লাহ মাশাআল্লাহ। জুম তো এই কারণে সব মাছ বাসে না, মাঝের মাছগুলোই দেখা যায়। যাক, ভালোই মাছ পাইছেন মাশাআল্লাহ। দেখুন বন্ধুরা, আমাদের বিল্লাল ভাই আজকে এই মাছগুলো মারছে। বলেন তো এই মাছগুলা দেখি কোনো তরকারি হইব? বিল্লাল ভাই যাইলো আমরা সাথে, তো কারণে মাছও মারতারলো না। এই দেখেন, প্রায় 250 থেকে 300 গ্রাম হইব। হ্যাঁ, আরে বন্ধুরা, আমরা এখন দেখবো আমাদের রাব্বি ভাই কতগুলা মাছ পাইলো। ওই যে রাব্বি ভাইয়ের মাছগুলা। মাশাআল্লাহ, রাব্বি ভাই প্রায় 1 কিলোর মতো মাছ পাইছে। এই দেখেন, যদিও আমাদের রাব্বি ভাই এখন ওদিক দিয়ে মাছ ধরতেছে, হাসান ভাই ধরতেছে, আমি চলে যাব, তাই মাছগুলো আপনাদেরকে দেখাইলাম। রাব্বি ভাইয়ের মাছ প্রায় 1 কিলো মাছ হবে এখানে।